আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে বিজনেস ম্যাথমেটিক্সের একটা নতুন ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো লগারিদম। তো আমরা আজকে লগারিদমসের 5 নাম্বার লেকচারে চলে আসছি। দেখো আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে a কিউব প্লাস b কিউব সমান সমান 0 অ্যান্ড a প্লাস b, দেন প্রুভ দ্যাট লগ ইন্টু a প্লাস b সমান সমান 1/2 বা হাফ ইন্টু লগ a প্লাস লগ b প্লাস লগ 3। এটা আমাদের প্রমাণ করতে বলছে। আমাদের দেওয়া আছে এটা থেকে প্রমাণ করতে বলছে। এই যে এতটুকু আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে এখন দেখো গিভেন দ্যাট কি দেওয়া আছে, a কিউব প্লাস b কিউব সমান সমান 0, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখন আমাদের এটা একটা সূত্রতে যায়, a কিউব প্লাস b কিউবের একটা সূত্র আছে, সেটা হলো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটা হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র। ক্লিয়ার? সমান সমান 0। এখন আসো a প্লাস বি হোল কিউব আমরা এ পাশে রেখে এই যে এতটুকু আছে মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এ পাশে মাইনাস অবস্থায় আছে, তাহলে ওই পাশে গেলে এটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এখন চলে আসছে এ পাশে 3ab ইন্টু a প্লাস বি, এ পাশে চলে এসে এটা প্লাস হয়ে গেছে, আর এই পাশে ছিল মাইনাস। এখন আসো a প্লাস বি হোল কিউব যা ছিল তা এখানে রাখলাম, ডিভাইডেড বাই। এখন দেখো আমাদের এই যে 3ab সাথে a প্লাস বি এটা কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে ব্র্যাকেট দিয়ে। তার মানে এটা যখন সমান সমান এই পাশে চলে আসবে তখন কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখন আমাদের এটা দেখে যে a প্লাস বি এ পাশে এসে ভাগ হয়ে গেছে, আর এই পাশে থাকে কি 3ab থাকে। ওকে, এখন দেখো আমাদের এখানে যদি এটা দিয়ে এখানে উপরে আছে 3টা a প্লাস বি, নিচে আছে একটা a প্লাস বি, তাহলে উপরের থেকে যদি আমরা একটা কেটে দিই আর নিচের থেকে একটা কেটে দিই তাহলে থাকে কয়টা? 2টা থাকে। সেজন্য দেখো a প্লাস বি হোল স্কোয়ার হয়েছে এখন সমান সমান 3ab। এটাকে যদি আমি তোমাদের লিখে দেখাই, এই যে মনে করে উপরে আছে যেহেতু কিউব মানে কি 3টা, এ একটা লিখলাম, আবার a প্লাস বি আরেকটা লিখলাম, আবার a প্লাস বি আরেকটা লিখলাম, 3টা কিউব মানে কি এখানে 3টে আছে উপরে, নিচে হচ্ছে a প্লাস বি আছে। তাহলে উপরে থেকে একটা নিচে থেকে একটা কেটে দিলাম, তাহলে থাকে এই একটা একটা, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারে, যেহেতু 2টা আছে না সেজন্য আমরা a প্লাস বি হোল স্কোয়ার লিখলাম। ক্লিয়ার? সমান সমান 3ab। এখন আসো a প্লাস বি, এই পাশে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার আছে, এই পাশে যদি স্কোয়ার থাকে ওই পাশে গেলে সেটা হাফ হয়ে যাবে। সেই জন্য দেখো 3ab এরপরে হোল টু দি পাওয়ার হাফ কী হয়েছে এখন 1/2। আবার এই পাশে যদি 1/2 থাকে ওই পাশে গেলে এটা স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ যেটা থাকবে তার উল্টো হবে। যেহেতু এই পাশে স্কোয়ার ছিল তার মানে ওই পাশে গিয়ে এটা হাফ হয়ে যাবে পাওয়ারে। ওকে, এখন কিন্তু আর আমাদের কোনো কিছু করার সুযোগ নেই। তখন আমরা কি নিয়ে আসবো? লগ নিয়ে আসবো বোথ সাইড। কি নিয়ে আসবো? বোথ সাইডে লগ নিয়ে আসবে। এই যে লগ নিয়ে আসছে, তাহলে লগ a প্লাস বি, এরপরে হচ্ছে লগ ইন্টু 3ab, এরপরে পাওয়ার হচ্ছে 1/2। এরপরে লগ a প্লাস বি সমান সমান, এই যে আমরা বলছি যখন আমাদের পাওয়ার থাকবে লগের সাথে সেই পাওয়ারটাকে আমরা কি করতে পারবো? সংখ্যাতে নিয়ে আসতে পারবো। গুণ অবস্থা সংখ্যাটা সংখ্যায় রূপান্তর বা গুণ অবস্থায় নিয়ে আসতে পারবো। সে পাওয়ারটাকে আমরা কি করতে পারবো? গুণ অবস্থায় নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে আমাদের লগারিদমের সূত্র অনুযায়ী। বেসিক ক্লাসটা মাস্ট করবো, কারণ বেসিক ক্লাসে আমাদের সব কিছু বলা হয়েছে। তাহলে এখন দেখো এই যে আমাদের এটা পাওয়ার ছিল, এখন এটা গুণ হয়ে গেছে, এটা আমাদের লগারিদমের সূত্র অনুযায়ী। তাহলে গুণ হয়ে গেল, এরপরে লগ 3ab, এর পাশে যা ছিল তা থাকলো, সমান সমান হাফ। এখন দেখো আমরা বলছি যদি আমাদের গুণ অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে? লগের সাথে যদি সংখ্যাগুলো গুণ থাকে, যেমন 3ab, তিনটাই কিন্তু গুণ অবস্থায় আছে। হ্যাঁ, গুণ অবস্থায় থাকলে কি করা যাবে? লগ 3 অর্থাৎ প্লাস করব, গুণ থাকলে প্লাস করব আর প্লাস থাকলে গুণ করব। তাহলে এখানে আমাদের এগুলো গুণ অবস্থা আছে, তাহলে প্লাস করব। তাহলে এখন আলাদা আলাদা করে লগ 3 একবার, এরপরে হচ্ছে লগ এ একবার, মাঝখানে কিন্তু প্লাস হচ্ছে, এখানে ছিল গুণ এখন হচ্ছে প্লাস। এরপরে লগ বি একবার। লগ আমাদের এখানে কিন্তু সবগুলোর সাথে আছে, লগ যেহেতু গুণ অবস্থা আছে আমরা এখন আলাদা আলাদা করে লগ 3 প্লাস লগ এ প্লাস লগ বি লিখলাম।
কারণ আমরা বলছি যদি লগের সাথে সংখ্যাগুলো গুণ অবস্থায় থাকে তখন আমরা প্লাস করতে পারবো। আবার এই যে প্লাস অবস্থায় আছে, প্লাস অবস্থায় থাকলে আমরা সেটাকে গুণ করতে পারবো, গুণে নিয়ে আসতে পারবো। যেমন এখানে লগ আছে, এখানে লগ আছে, এখানে লগ আছে, একটা লগ কমন না, একটা লগ কমন না, কমন নিয়ে তাহলে থাকে কি, এখানে থাকে 3, এখানে থাকে a, এখানে থাকে b, তাহলে 3ab। তার মানে আমাদের উপরের লাইনটাই হচ্ছে কি বলছি, বুঝছো? তাহলে আসো নেক্সট লাইনে। আর নেক্সট লাইনকে আমাদের তো এটা প্রুভড হয়ে গেছে। সো দেখো এটা সমান সমান, এটা দ্বারা এখন আমরা এটা প্রমাণ করছি। এই যে লগ ইন্টু এ প্লাস বি, লগ ইন্টু এ প্লাস বি, এরপরে সমান সমান হাফ ইন্টু লগ এ প্লাস লগ বি প্লাস লগ 3। মেইন কথা হচ্ছে আমাদের যে বেসিক ক্লাস আছে ওই বেসিক ক্লাস না করলে তুমি এগুলো বুঝতে পারবা না। বেসিক ক্লাসে আমরা এগুলো বলছি, যখন গুণ থাকবে তখন যোগ করব, যখন যোগ থাকবে তখন গুণ করব, যখন সমান সমান এই পাশে আমাদের স্কোয়ার থাকবে তখন ওই পাশে গিয়ে সেটা কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। আবার যখন হাফ থাকবে এই পাশে তখন এই পাশে চলে এসে এটা স্কোয়ার হয়ে যাবে। এগুলো আমাদের বলছি আগেই। ওকে, সো আমাদের এটা প্রুভড, এই যে এটা প্রুভড। চলো আমরা আরেকটা ম্যাথ দেখি এটা কীভাবে হয়েছে। এখানে বলছে ইফ লগ এ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস জেড সমান সমান লগ বি ডিভাইডেড বাই জেড মাইনাস এক্স সমান সমান লগ সি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, দেন শো দ্যাট এ পাওয়ার এক্স, এরপরে বি ওয়াই, এরপরে সি জেড সমান সমান এ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এরপরে ইন্টু হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, ইন্টু সি পাওয়ার আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1। এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের বলছে এটা সমান সমান, এটা সমান সমান 1, তার মানে এটার মানও 1 হতে হবে, এটার মানও 1 হতে হবে, এখানেও 1, মানে দুইটার মানে তোমার 1 হতে হবে। দুইটার মান কত করতে হবে, 1 করতে হবে। তাহলে এখন আমাদের মেইন হচ্ছে এটা দ্বারা কাজ শুরু করতে হবে। এটাকে আগে কাজ সেট করে আমরা এ বির মান, এ বি সির মান বের করতে পারলে তখন আমরা এ বি সির মানগুলো বসাই কাজ করতে পারবো। কি বলছে বুঝছো? আমাদের এই যে উপরের এটা দেওয়া আছে, এটা থেকে আমরা এ বি সির মান বের করতে হবে। ওকে, চলো আমরা আমাদের এটা যা দেওয়া আছে আমরা এটা লিখলাম, এখানে লিখে সমান সমান কে দিলাম, কি দিলাম, কে দিলাম। তার মানে এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, কেও কিন্তু এখন এগুলা সমতুল্য। ওকে, তার মানে এটা সমান সমানও কে, আবার এটা সমান সমানও কিন্তু কে, আবার এটা সমান সমানও কিন্তু কে। আমরা একটা কে ধরে নিলাম কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে, কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে আমরা একটা কে ধরে নিলাম। ক্লিয়ার, কে ধরে নিলাম। এখন আসো তো আমরা দেখো এক নম্বরে এটা দেওয়া আছে লগ এ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস জেড, এটা আমরা লিখলাম সমান সমান কে, কারণ যেহেতু সবগুলো সমান সো কে সমান সমান কে লিখলাম। এখন আসে এই যে ওয়াই মাইনাস জেড, এ পাশে কি আছে, ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে সেটা গুণ হয়ে যাবে, তাহলে কে এর সাথে এখন এটা গুণ হয়ে গেছে। ক্লিয়ার, তাহলে লগ এর মান এখানে কত আসছে, কে সমান সমান ওয়াই মাইনাস জেড। আবার দেখো দুই নম্বরটা লগ বি ডিভাইডেড বাই জেড এক্স, এটা লিখলাম সমান সমান কে, এই যে সময় কে কিন্তু সবার সাথে আছে সেই জন্য আমরা সমান সমান কে লিখলাম। ওকে, তাহলে আবার এখানে জেড মাইনাস এক্স, এটা কি আছে, ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে কে এর সাথে গুণ হয়ে যাবে। ঠিক একইভাবে তিন নম্বর হচ্ছে লগ সি ডিভাইডেড বাই এক্স ওয়াই, এটাও সমান সমান কে, তাহলে এখানেও আমাদের এক্স মাইনাস ওয়াই ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে কে এর সাথে গুণ হয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখো আমাদের লগ এ, লগ বি, লগ সি এগুলোর মান পাইছি আমরা। এখন আমরা কমন বেজ ই অ্যাপ্লাইং অল নাম্বারস, কমন বেজ ই অ্যাপ্লাইং দ্য অল নাম্বারস। আমাদের এই যে লগ এ, লগ বি, লগ সি এগুলোতে কিন্তু কোনো বেজ দেই নেই আমরা। লগ কয় প্রকার, লগ হচ্ছে দুই প্রকার, একটা হলো লগ 10 ভিত্তিক লগ আর একটা হচ্ছে ই ভিত্তিক লগ। এখন আমরা এখানে কমন বেজ নিলাম ই, আমরা চাইলে কি 10 নিতে পারতাম, কোনো সমস্যা নেই। আমাদের জাস্ট এখানে একটা নিতে হবে, কি নিতে হবে, একটা বেজ নিতে হবে। এখন এমন একটা বেজ নিতে হবে যাতে আমাদের ম্যাথ করতে সুবিধা হয়, সেজন্য আমরা এখানে বেজ নিইনি, কারণ বেজ নিলে আমাদের এখানে 10-এর উপর তুমি এগুলো দিলে কেমন দেখাইতো না। সো আমাদের লগ হলো দুই প্রকার, একটা হলো ই ভিত্তিক লগ আর একটা হলো 10 ভিত্তিক লগ। ওকে, এ 10 হলো আমাদের কি ভিত্তিক জানি,
ই হলো আমাদের ন্যাচারাল লগ নেবে, আমাদের বেসিক ক্লাসটাতে আমরা এগুলো বলছিলাম। আচ্ছা, অত ডিপলি এখন না যায়, তাহলে আমরা এখন এই যে লগগুলোর মধ্যে কী নিছি, অ্যাপ্লাই করছি, কমন বেস নিছি, এই যে লগ ই এ। এখন জাস্ট এই যেগুলো দেওয়া আছে লগের সাথে আমরা বেস দিছি ই, এটার সাথেও বেস দিছি ই, এটার সাথেও বেস দিছি ই, আর সব ঠিক আছে, জাস্ট বেস দিছি নতুন করে ই। এখন আসো আমরা এখন লগ উঠাই দেব। কি করব, লগ উঠাই দেব। লগ উঠাই দেওয়ার সিস্টেম কি, লগ উঠাই দেওয়া আমি এখানে যদি দেখাই, লগ মনে করে ই, এখানে আমাদের বেস, তাহলে বেস ই, আর হচ্ছে তোমার এখানে মনে করো উপরে এ আছে, পাওয়ারে কি আছে, এ আছে, বা সংখ্যা হচ্ছে এ। লগ ই হচ্ছে বেস, এ হচ্ছে সংখ্যা বা নাম্বার, আর এখানে ভ্যালু বা মান কত, মান সাপোজ বি। এগুলো কিন্তু আমরা বেসিক ক্লাসে বুঝাইছি, এখন বোঝানোর কোনো প্রশ্নই নেই, তারপরে বলে দিচ্ছি। লগ ই হচ্ছে বেস, এ হচ্ছে তোমার সংখ্যা বা নাম্বার, বি হচ্ছে তোমার ভ্যালু বা মান। এখন যখন আমরা লগ উঠাই দেব, এই লগ উঠাই দিতে চাই, তখন আমাদের কি হবে, চেঞ্জ হবে, পাস চেঞ্জ হবে। কীভাবে, এই যে আমাদের বেজের উপর যে সংখ্যাটা আছে বা নাম্বারটা আছে, এটা চলে যাবে সমান সমানে ওই পাশে বি এর জায়গায়। ভালোভাবে বোঝার ট্রাই করে, এটা চলে যাবে সমান সমানে ওই পাশে বি এর জায়গায়, আর বি এর জায়গায় বা বি যে মানটা আছে সমান সমানে এই পাশে বিটা চলে আসবে এর জায়গায় বা বেজের উপর চলে আসবে। কি বলছে বুঝতে পারছো? তখন আমাদের লগ উঠে যাবে। এখন আমরা লগ উঠে দিই, এখানে লগ আছে না, আমরা লগ উঠে দিয়ে কী লিখতেছি দেখো, আমাদের এখন জাস্ট ইয়ে চেঞ্জ হবে, আমাদের যে উপরে ইর উপরে যে ইয়েটা আছে সংখ্যা বা নাম্বারটা আছে, এটা চলে যাবে সমান সমানে ওই পাশে, আর সমান সমানে ওই পাশে যে বিটা আছে সেটা চলে আসবে বেজের উপর। তাহলে ইর উপরে এখন বিটা চলে আসবে, সমান সমানে ওই পাশে ছিল, আর আমাদের সমান সমানে এই পাশে ইর উপর যে ইয়েটা ছিল, সংখ্যাটা ছিল নাম্বার এ, এটা চলে যাবে সমান সমানে এই পাশে এ। দেখছো এখন ই পাওয়ার কি বি সমান সমান এ। এখন কিন্তু আর লগ নাই, লগ উঠাই দেওয়ার সিস্টেম হচ্ছে এটা। ওকে, তাহলে এখন আমরা ঠিক একইভাবে এটা করছি। দেখো এই যে বেজের জায়গায় বেজ আছে, আমাদের এই পাশে যেহেতু এ আছে উপরে, এই সংখ্যাটা বা এটা চলে যাবে সমান সমানে এই পাশে, আর সমান সমানে এই পাশে আমাদের আছে কি কে ইন্টু ওয়াই মাইনাস জেড, এটা চলে যাবে ইর উপরে, এই যে ইর উপরে এটা চলে আসছে, আর সমান সমানে এই পাশে এ। এখন কিন্তু আর এই নাই, লগ নাই, লগ উঠাই দিয়েছে। এটা হচ্ছে লগ উঠানোর সিস্টেম। লগ উঠানোর সিস্টেম হচ্ছে ইর উপরে এটা চলে আসবে, আর ইর উপরে যেটা আছে এটা চলে যাবে সমান সমানে ওই পাশে, জাস্ট সমান সমানে এই পাশে ওই পাশ চেঞ্জ হবে আর কি, এটাই হলো পার্থক্য। ঠিক একইভাবে এটাও আমরা এরকম করছি, এটাও আমরা এরকম করছি, লগ উঠাই দিয়েছি সবগুলো। ক্লিয়ার? এটা যদি আমি আবার দেখাই, মনে করো লগ ই, আর এখানে মনে করো আমি এখানে দিলাম 12, হ্যাঁ সংখ্যা দিলাম 12, আর এখানে দিলাম কত, 15। এখন হলো লগ উঠাই দিলে ই, লগ উঠাই দিছি ই, 15 চলে আসবে 12-র ওপর, আর 12 চলে যাবে 15-র জায়গায়। এটাই হচ্ছে আমাদের মেন ইয়ে, এটাই আমরা করছি। ক্লিয়ার? চলো তাহলে এখান থেকে আমরা কি পাইছি, এখন এর মান হচ্ছে এটা, বির মান হচ্ছে এটা, সির মান হচ্ছে এটা, এ বি সির মান আমরা 3টা মান পেয়ে গেছি। এখন লেফট হ্যান্ড সাইড, এইবার হচ্ছে আমাদের আসল কাহিনী। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, এর উপরে এক্স, এ পাওয়ার এক্স, বি পাওয়ার ওয়াই, সি পাওয়ার জেড। এখন এই লেফট হ্যান্ড সাইড আমরা লিখতেছি, লেফট হ্যান্ড সাইড লিখলাম এটা। এখন দেখো এর জায়গায় আমরা কি লিখতে পারি, এর জায়গায় আমাদের এই মানটা লিখতে পারি, আমরা এটা লিখলাম। উপরে এক্স আছে সেজন্য এক্স গুণ হয়ে যাবে, এই যে এক্স কিন্তু এক্সের জায়গায় থাকলো, এই জায়গায় জাস্ট আমরা এই মানটা লিখলাম ই, এরপরে হচ্ছে উপরে পাওয়ার কে ইন্টু ওয়াই মাইনাস জেড, এটা আমরা এর মান পাইছি, আর এই এক্স আছে, এই এক্সটা এখানেই থাকলো। এর ঠিক একইভাবে ওয়াইও এখানে থাকলো, বির মান আমরা যেটা পাইছি এটা এখানে বসালাম, ঠিক একইভাবে সির মান যেটা পাইছি এখানে বসালাম, আর উপরে পাওয়ার জেড আছে এটা এখানে থাকলো গুণ অবস্থা। এখন কে কে দিয়ে তুমি ইয়ে করো, কে আর এক্স কিন্তু দুইটা গুণ করে দিই আমরা, কেও গুণ অবস্থা আছে, এক্সও গুণ অবস্থা আছে, দুইটা আমরা একসাথে রাখলাম।
ঠিক একইভাবে এখানেও কে গুণ আছে, ওয়াইও গুণ অবস্থা আছে, দুইটাকে আমরা একসাথে নিয়ে আসলাম। ঠিক একইভাবে এখানে কে গুণ অবস্থা আছে, জেডও গুণ অবস্থা আছে, দুইটাকে আমরা একসাথে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে এগুলো একসাথে হয়েছে। এখন কে এক্স দিয়ে ওয়াইকে গুণ করো, তাহলে কে এক্স ওয়াই। আবার কে এক্স দিয়ে জেডকে গুণ করো, তাহলে কে এক্স জেড। মাঝখানে